ওয়েলকাম সবাইকে, অভিনন্দন নতুন আরও একটি রেসিপিতে। আজ তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে চটপটি তৈরি করে দেখাবো। তো চলো তাহলে শুরু করি। ডালগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সাথে 2টা মাঝারি সাইজের আলু আর 1 চিমটি লবণ দিয়ে ডাল এবং আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কয়েকটা সিটি বেজে গেলেই ডাল আর আলুটা দেখে নিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি রান্না করার জন্য অন্য একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি ডাল এবং আলু। এবার আমি অল্প অল্প করে আলুটা ভেঙে দিব, যাতে রান্নার সময় আলুটা পুরোপুরি মিশে যায় এবং ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যায়। তারপরে উপরে ছড়িয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আগে থেকে শুকনা মরিচ গুঁড়া করে রেখেছিলাম এবং কাঁচা মরিচ ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি আর 1 চিমটি পরিমাণে হলুদ দিয়েছি। হলুদটা না দিলেও সমস্যা নাই, তবে রঙটা ভালো আসবে হলুদটা দিলে, তাই হলুদ দিয়েছি। এভাবে রান্না হতে থাকুক। এই পর্যায়ে আমি টকটা তৈরি করে নিয়েছি। তেঁতুলটা গুলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিব ছোট ছোট 2 চামচ চিনি। এভাবে মিশিয়ে নিলে টক রেডি। এবার আমি রান্না করা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চটপটি মশলা। রান্না করে নিব 1-2 মিনিট। এবার খাওয়ার জন্য রেডি ডালটা। এবার আমি চটপটি রেডি করে নিব। ডালটা একটা ছোট বাটিতে নামিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি টক এবং পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর সাথে দিয়ে দিব ডিম কুচি, শসা কুচি আর কিছু নিমকি। হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিয়ে দিব। একেবারেও গুঁড়ো করা যাবে না, একটু আস্ত থাকবে। এভাবে আমি মিশিয়ে নিব। ব্যাস, রেডি হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের এই চটপটি। বাসায় তৈরি করা এই চটপটির স্বাদ বাজারের চটপটির থেকে দ্বিগুণ বেশি এবং বাজারের চটপটির থেকে অনেক বেশি স্বাদের এই চটপটি। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে রেসিপিটা ফলো করে। আমি উপরে আবার একটু ডিম এবং শসা ছড়িয়ে পরিবেশন করে নিলাম। দেখো কত ভালো লাগছে দেখতে এবং খেতেও অনেক মজার ছিল। দেখো ডালগুলো কেমন সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে মাখনের মতো গলে রয়েছে এবং ঝোলটা গাঢ় হয়ে রয়েছে। তো ভালো লাগলে পাশে থেকো। ধন্যবাদ।